আর আপু সেটা দেখে মুচকি মুচকি হাসছে। আপু হঠাৎ করে শুভর হাত থেকে মেনু কার্ডটা কেড়ে নিয়ে বলতে শুরু করলো, শুভ বলছি যে তুই না হয় কারো মুখ থেকে পেট ভরছিস, তো আমাকে কেন না খেয়ে রাখছিস? কিছু অর্ডার করবি নাকি এভাবেই বসে থাকবি? শুভ আপুর কথা শুনে কিছুটা লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, তোমরা অর্ডার দাও। আপু মেনু কার্ডটা আমার দিকে এগিয়ে দিল। আমি বললাম, আমি কিছু খাবো না আপু, তোমরা অর্ডার করো। আপু বলল, থাক তোদের আর অর্ডার করতে হবে না, করছি। তাই বলে আপু উঠে গেল খাবার অর্ডার করতে। শুভ বলল, সে যদি বলল, জি বলুন। শুভ বলল, আমাকে ক্ষমা করেছো তো? সে যদি চুপ করে রইল। শুভ বলল, চুপ করে আছো যে? সে যদি আবারও চুপ। শুভ বলল, দেখো সে যদি বিয়ের পর আমি তোমাকে খুব ভালোবাসবো, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। তুমি যে বিয়েতে রাজি হয়েছো শুনে আমি যে কতটা খুশি হয়েছি জানো না। আমি তোমাকে কখনো কষ্ট দেব না, প্রমিস। আমি হাতটা আস্তে করে সরিয়ে নিলাম। শুভ বলল, সে যদি তুমি কি অন্য কাউকে ভালোবাসো? সে যদি বলল, হ্যাঁ আমি বলার আগে আপু চলে আসলো। আমার আর বলা হলো না, বলতামই বাকি। যার কথা বলবো সে তো আর আমাকে ভালোবাসে না, থাক বরং। শুভ আমাকে নিয়ে সুখী হতে চাইলে হোক, যে ভালোবাসা আমি পাইনি সেই ভালোবাসা থেকে আমি শুভকে কেন বঞ্চিত করব? থাক না কিছু কথা একান্তই আমার নিজের হয়ে থাক।